আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম আজকে আমরা কারেকশন নিয়ে কথা বলবো কারেকশনের বেশ কিছু ইম্পর্টেন্ট নিয়ম নিয়ে কথা বলবো সো আপনাদের যেটা করতে হবে পুরো টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে শুনেন এখানে তিনটা বাক্য লিখেছি উই রাইট ড্যাশ পেন উই রাইট ড্যাশ ইঙ্ক উই রাইট ড্যাশ পেপার এখন প্রশ্ন হচ্ছে কলম দিয়ে লেখা কালি দিয়ে লেখা পেপারে লেখা এক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কোন প্রিপজিশন হবে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনেন উই রাইট উইথ পেন উই রাইট কি বলছি বলেন উইথ পেন তার মানে আমরা যেটা বলছি কলম দিয়ে লেখা কলম দিয়ে লেখা অর্থে কি হবে রাইট উইথ পেন আমরা বলছি কলম দিয়ে লেখা সেক্ষেত্রে কি হবে রাইট উইথ পেন আবার রাইট উইথ পেন্সিল হতে পারে তাই তো পরের বাক্যটা দেখেন উই রাইট ড্যাশ ইঙ্ক এটা হবে উই রাইট ইন ইঙ্ক মানে আমরা যেটা বলছি কালি দিয়ে লেখা হবে রাইট ইন তারপরে কি বলছি বলেন ইঙ্ক কালি দিয়ে লেখা অর্থে হবে রাইট ইন ইঙ্ক আর কলম বা পেন্সিল দিয়ে লেখা অর্থে কি হবে রাইট উইথ পেন অথবা রাইট উইথ পেন্সিল আমি বিশ্বাস করি আপনারা পারবেন পরে খেয়াল করেন উই রাইট ড্যাশ পেপার আচ্ছা কোনো কিছুর উপরে অর্থে কি বসে বলেন অন বসে কোনো কিছুর উপরে অর্থে কি বসে অন আমরা কিন্তু পেপারের উপরে লিখি কি লিখি পেপারের উপরে তাই তো তার মানে আমরা বলছি উই রাইট অন পেপার সো আমি বিশ্বাস করি প্রথম যে তিনটা এটা আমরা পারবো রাইট উইথ পেন রাইট ইন ইঙ্ক আর কি বললাম রাইট অন পেপার পরে দুইটা বিষয় আছে খেয়াল করেন মানুষ বা প্রাণী ডুবে যাওয়া এক্ষেত্রে এটার অর্থ হচ্ছে ইংরেজি হবে ড্রন আর বস্তু বা জাহাজ অথবা নৌকা এরকম কিছু ডুবে যাওয়া এটা হচ্ছে সিঙ্ক আমরা বলছি মানুষ বা প্রাণী ডুবে যাওয়া মানুষ বা প্রাণী যদি ডুবে যায় সেক্ষেত্রে হবে ড্রন আর বস্তু বা জাহাজ যদি ডুবে সেক্ষেত্রে কি হবে বলেন সিঙ্ক তার মানে আমরা বলতে পারি যে দ্য চাইল্ড ড্রনড দ্য চাইল্ড কি বললাম বলেন ড্রনড কিন্তু বলতে পারি বলেন দ্য শিপ স্যাঙ্ক দ্য শিপ কি বললাম বলেন স্যাঙ্ক তার মানে আমরা যেটা বললাম মানুষ বা প্রাণী ডুবে যাওয়া অর্থে হচ্ছে কি বলেন ড্রোন আর কোনো জাহাজ বা বস্তু ডুবে যাওয়া অর্থে কি হবে বলেন সিঙ্ক পরে যেটা বলতে চাই মোবাইল রেডিও কম্পিউটার এদের ক্ষেত্রে যে শব্দটা বসে সেটা হচ্ছে ইনভেনশন আর আমেরিকা পেনিসিলিন ইলেকট্রিসিটি ইত্যাদি ক্ষেত্রে যেটা বসে সেটা হচ্ছে ডিসকভারি শোনেন খেয়াল করেন আমরা কিন্তু এটা জানি ইনভেনশন ডিসকভারি দুইটা মানে হচ্ছে আবিষ্কার বা উদ্ভাবন এখন ইনভেনশন হচ্ছে এটা আগে ছিল না ইনভেনশন কি বলেন তো আগে ছিল না আর ডিসকভারি কি বলেন জিনিসটা আগে ছিল কিন্তু অজানা ছিল আমরা যেটা বললাম শোনেন ইনভেনশন মানে হচ্ছে যেটা আগে ছিল না একবারে সম্পূর্ণ এটা মৌলিক ইনভেনশন হচ্ছে আগে ছিল না এটা হচ্ছে মৌলিক আর ডিসকভারি হচ্ছে আগে ছিল কিন্তু অজানা ছিল এখন পরীক্ষায় মূলত আসে হচ্ছে আমেরিকা তার মানে কলম্বাস কি হবে বলেন ডিসকভার্ড আমেরিকা এখন আমেরিকার ক্ষেত্রে ডিসকভার হয় সেটা আমরা জানি কিন্তু পেনিসিলিন ইলেকট্রিসিটি অ্যান্টিবায়োটিক্স ইত্যাদির ক্ষেত্রেও কী হবে বলেন ডিসকভারি কারণ দেখেন পেনিসিলিন প্রকৃতিতে ছিল ইলেকট্রিসিটিও ছিল কিন্তু আমরা জানতাম না তাই তো আমরা যেটা বললাম তাহলে আমেরিকা পেনিসিলিন ইলেকট্রিসিটি ইত্যাদির ক্ষেত্রে কী হবে ডিসকভার আর রেডিও মোবাইল কম্পিউটার ইত্যাদির ক্ষেত্রে কী হবে বলেন ইনভেনশন ওকে পরে খেয়াল করেন ফিল অথবা টেক সামবডিস পালস এটা মানে হচ্ছে কারো নারী পরীক্ষা করে দেখা কারো নারী কি করা বলেন পরীক্ষা করে দেখা তার মানে হচ্ছে আমরা যদি বলতে পারি মানে ডক্টর একটা বাক্য বললাম ডক্টর সো মাই পালস কিন্তু হবে না ডক্টর সো মাই পালস হবে না আমরা যেটা বলছি এক্ষেত্রে হবে কোনটা বলেন ডক্টর কি হবে বলেন ফেল্ট অথবা টুক মাই পালস আমরা যেটা বলছি কারো নারী পরীক্ষা করে দেখা এক্ষেত্রে কি হবে বলেন ফিল অথবা টেক সামওয়ানস পালস পরে দেখেন একটা বিষয় ব্যাড অথবা সিভিয়ার অথবা স্প্লিটিং হেডেক
আমি যদি বলি মানে প্রচণ্ড মাথা ব্যথা, আমরা যেটা বলছি কি বলেন তো, প্রচণ্ড মাথা ব্যথা অর্থে কি হবে বলেন? আমরা যেটা বলছি ব্যাড হেডেক অথবা সিভিয়ার হেডেক অথবা স্প্লিটিং হেডেক। আমি এটা বলতে পারবো না যে আই হ্যাভ এ স্ট্রং হেডেক, এটা বলা যাবে না, এটা হচ্ছে ভুল। স্ট্রং বলা যাবে না, বলতে হবে হচ্ছে ব্যাড অথবা সিভিয়ার। আবার স মাই পাস বলা যাবে না, বলতে হবে ফিল অথবা টেক। পরে দেখেন লাস্ট ওয়ান, ওপেন এট পেজ 30, মানে আমরা যেটা বলতে পারি যে কোনো পৃষ্ঠা নং, আমরা বলছি কোনো পৃষ্ঠা নং খোলা, এক্ষেত্রে কি হবে বলেন? ওপেন এট হবে। এটা যদি বলেন যে ওপেন পেজ 30 অফ ইউর বুক, এটা হবে না। ওপেন পেজ 30 অফ ইউর বুক এটা হবে না, কারণ আমরা বলছি এক্ষেত্রে কোনটা লাগবে? এক্ষেত্রে লাগবে হচ্ছে ওপেন এট লাগবে। আমি যেটা বললাম আজকে সংক্ষিপ্ত সেশনের মাধ্যমে কারেকশনের বেশ কিছু বিষয় আমি আলোচনা করছি, রিপিট করতে চাচ্ছি। রাইট উইথ পেন, রাইট ইন ইঙ্ক, রাইট অন পেপার। মানুষ বা প্রাণী ডুবে যাওয়া সেক্ষেত্রে হচ্ছে ড্রোন, আর বস্তু বা জাহাজ ডুবে যাওয়া কি হবে বলেন? সিঙ্ক। আর মোবাইল, রেডিও, কম্পিউটার হচ্ছে ইনভেনশন। আর আমেরিকা, পেনিসিলিন, ইলেকট্রিসিটি হচ্ছে কি বলেন? ডিসকভারি। আর কারো নারী পরীক্ষা করে দেখা, এটা হচ্ছে কি বলেন? ফিল অথবা টেক সামওয়ানস পালস। আর প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা এটা হচ্ছে ব্যাড হেডেক অথবা সিভিয়ার হেডেক অথবা স্প্লিটিং হেডেক। আর কোনো পৃষ্ঠা নং খোলা এক্ষেত্রে কি হবে? ওপেন এট হবে। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।